গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সকাল সকাল তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো বাচ্চাদেরকে কি টিফিন দেওয়া হবে, এটা কিন্তু একটা বড় চিন্তার বিষয়। আমি তো আগের দিন রাত্রি থেকে চিন্তায় পড়ে যাই যে পরের দিন সকালে মেয়েকে কি টিফিন দেবো। তো প্রত্যেক দিন ওকে আমি জিজ্ঞাসাও করি যে তুই কী টিফিন নিবি পরের দিন। তো যেটা বলে সেটাই বানিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু অনেক সময় এরকম জিনিসও বলে যেটা বানিয়ে দিলেও ও খায় না। তো যাই হোক, আমাকে কালকে রাত্রে বলেছিল যে আমি সেদ্ধ ভাত নেব, তাই জন্য সেদ্ধ ভাত মানে গোবিন্দভোগ চাল দিয়ে অল্প করে সেদ্ধ করে তার মধ্যে একটু বাটার নুন দিয়ে দিয়েছি। যদিও এটা খাবার সময় ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না ঠিকই, কিন্তু যখন বললো আর প্রত্যেক দিন না রুটি লুচি এগুলো, লুচি পাওয়াটা তো আমি খুব কমই দিই, কারণ তেলে ভাজা জিনিসটা একটুখানি অ্যাভয়েডই করি এত গরমে। ওকে একটু ওই যেটা সেদ্ধ ভাত বা রাইস জাতীয় যেসব খাবার দাবার হয় সেগুলোই দেওয়ার চেষ্টা করি। তো আমি রুমটা দেখো ঝেঁটিয়ে নিতে ঝাঁটা নিয়ে চলে এসেছি, কারণ কাজের যে মাসি সে চলে এসেছে। আর আমার রুমটা কিন্তু আমি ওকে ঝাঁটা দিতে দিই না, আমি ঝাঁটটা দিয়ে দিই আর মাসি মুছে দেয়। কেন বলো তো? কারণ ওর ঝাঁট দেয় ঠিকই, মাসিরা যারা কাজ করে ওরা উপরে উপরে ঝাঁট দিয়ে চলে যায়, আর ভেতর দিকে সব নোংরাগুলো কিন্তু রয়ে যায়। যদিও ওদের অত সময় নেই ভেতরে ভেতরে সব নোংরা বার করার, তাই জন্য আমি ঝাঁটটা দিয়ে দিই আর মাসি কিন্তু মুছে দেয়। তো যেটুকু হেল্প পাচ্ছি সেটাই কিন্তু অনেক, এর থেকে বেশি আশা করা মানে কিন্তু ভুল। বাইরের রোডটা একটু তোমাদেরকে দেখাই। এখন বাজছে কটা জানো? 6:19। রোদ দেখেছো? মনে হচ্ছে দুপুরবেলা, রোদ দেখে মনে হচ্ছে দুপুরবেলা। এখন বাজছে কিন্তু 6:19, মানে সকাল 6:19। দেখো রোদ। সারাটা দিন পড়ে আছে, বলো কি যে হবে। চলো লাগিয়ে দিই। আমি এখানেই আঁকবো, জামায় আঁকবো না। জামায় আঁকলে আমার নিচের দিকে নেমে যাবে। উল্টো পড়াচ্ছিল, এটা ঘোরানো ছিল, এটা ঘোরানো ছিল। বাথরুমে গুলগুলি ঘন্টায় গোপীনাথের জন্য তোলেন, এগুলো কিন্তু কেউ তোলে না। এগুলো গোসাই পাড়ার জন্য তুলে নিয়ে যায়, আমি দেখেছি। প্রফুল্ল তোলে। এগুলো দেখো কি সুন্দর বসে আছে এখানে। এই দেখো সব পায়রাগুলো বসে আছে। আমার শ্বশুরমশাই যখন খেতে দেবে তখন ওরা ওইখান থেকে উড়ে আমাদের ছাদে আসবে।
ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সকাল সকাল চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আর করছি এখন রুটি টিফিনের জন্য। আর মেয়ে তো স্কুল চলে গেছে, মেয়েকে টিফিন দিয়ে দিচ্ছি, তোমাদেরকে দেখিয়েছি কি টিফিন দিয়েছি। আর চলো সারাদিন সঙ্গে থাকো, এরপর রান্না বান্না হবে, কাজকর্ম হবে, তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা আমার সঙ্গে থাকো। রান্না তো চলছে, দেখো গাঁদাল পাতা বেটে নিয়েছি, গাঁদাল পাতার বড়া করছি, বড়া দিয়ে আর পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি করবো। আর এখানে হচ্ছে আলু পোস্ত, আর এখানে আছে মুগের ডাল, আর হাঁড়িতে তো ভাত। চলো রান্নাটা কমপ্লিট হোক, তারপর দেখাবো। আর এই হচ্ছে অবস্থা, এই যে এটাতে বেটেছি। নেদুরিকে দেখো, নেদুরিকে, নেদুরি, এই যে নেদুরি। রান্নাঘর আমার ক্লিন, একদম কাউন্টার টপ ক্লিন করে নিয়েছি, এদিকে গ্যাসটা সব মুছে নিয়েছি। আর রান্নাগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে আছে কচু সেদ্ধ, মানে কচুটাকে সেদ্ধ করে মেখেছি এটা। এখানে আছে গাঁদাল পাতাটা বাটা আছে, এটাকে বড়া করবো খাবার সময় গরম। আর এখানে আছে ভেন্ডি সেদ্ধ, আর এখানে আছে আলু পোস্ত, আলু পোস্ত নিচে আছে ডাল, মুগের ডাল, একটু মিষ্টি দিয়ে মুগের ডাল। আর এখানে আছে ওই গাঁদাল পাতারই বড়া করে পটল দিয়ে একটা নিরামিষ তরকারি, ওটা আবছা আবছা আসছে। আর হাঁড়িতে তো ভাত। এই হয়েছে রান্না। চলো রুমটা পরিষ্কার করবো, কি একটু 10 মিনিট বসবো, তারপর পর্দা টেনে দিয়েছি। দেখো এত রোদ বাইরে, পর্দা টর্দা টেনে। আর নেদুরিকে দেখবে টিম ওই দেখো ওইখানে খাটের নিচে। তো চলো আমি রুমটা পরিষ্কার করবো। রুমটার অবস্থায় যে কিন্তু 10 মিনিট বসবো, তারপর এখন আর পারছি না। চুলটুল খুলে একটু হাওয়া খেয়ে নিই, তারপর 10 মিনিট একটু বসে রেস্ট নিয়ে তারপর রুমটা পরিষ্কার করবো। বাবার রুমটার অবস্থা দেখেছো, রোজ রোজ এত নোংরা হয়। মানে এই যে বিছানা পরিষ্কার করে নিয়েছি, সব পরিষ্কার করে নিয়েছি, এগুলো ঘরটা গুছিয়ে নিয়েছি। এখনকার মতন কাজ এখানে শেষ হলো, এখনকার মতন এখানে কাজটা শেষ হলো। এরপরে স্নান করবো, জামা কাপড় কাচবো, ঠাকুর কোনো, এগুলোই হচ্ছে কাজ। এখন স্নান করবো না, একটু বসবো, তারপর স্নান করবো। আর তারপর তো মেয়ে আসবে, একটু রেগুলার যে কাজ, তাই। তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের। প্রচণ্ড রোদ, রোদে একদম তাকানো যাচ্ছে না, ঝলমল করছে। তো জামা কাপড়গুলো মিলবে, আমি সেটাই ভাবছি। চলো জামা কাপড়গুলো মিলে নি। ভীষণ দেখেছো অবস্থা, ঠাকুর ঘরে দেখো দেখো সিঁদুর টিঁদুর সব পড়ছে গলে গলে, এত গরম। তো স্নান হয়ে গেল আমার, এরকম মেঘ করে গেছে দেখো। এক্ষুনি আবার এক্ষুনি এমন রোদ দেবে। দেখো জামা কাপড় সব মিলে দিয়েছি, এই হচ্ছে অবস্থা। তো চলো এখনকার মতন তো এখানে কাজ শেষ, এরপর একটু বসবো হাওয়ায়, বাবা যা গরম। এরপর মেয়ে আসবে সেই 2টো, ততক্ষণ অবধি একটু রেস্ট, মানে ওই বসে থাকবো। তারপরে মেয়ে এলে তারপর খাওয়া দাওয়া হবে। তো চলো দেখা হচ্ছে পরে। কি সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু আবার যদি এখানে রোদ দিয়ে দেয় না, রোদটা যখন দিচ্ছে তখনও টেকা যাচ্ছে না, কিন্তু হাওয়াটাও খুব সুন্দর লাগছে। তো চলো পরে দেখা হচ্ছে। একদম চলে এসেছি খাওয়ার টেবিলে। তো খাওয়ার টেবিলে মেয়েও চলে এসছে, মেয়ের স্নান হয়ে গেছে, মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি, আর আমিও খাবার নিয়ে নিয়েছি। বাকি সবার কিন্তু, মানে আমার বাড়ির বাকি সবার কিন্তু আগেই খাওয়া হয়ে যায়। কারণ এটা কিসের দেখা পাওয়া যাচ্ছে জানি না, এতদিন পর, মানে দীর্ঘদিন পর একটা বৃষ্টি হচ্ছে। দেখো তাও 1 ফোঁটা 2 ফোঁটা, মানে সেই অনেক কষ্টে আর কি পড়ছে আর কি বৃষ্টিটা। এই দেখো কষ্টে আর কি 1 ফোঁটা 2 ফোঁটা পড়ছে। যাই হোক পড়ছে, একটু ওয়েদারটা ঠান্ডা তো হয়েছে। আর এদিকে আমার মেয়ে পড়তে
পড়তে বসে গেছে, এক্সাম যেহেতু। আজকে সব জানলা টান্না খুলে দিয়েছি ঘরের, মোটামুটি রুমটা একটু ঠান্ডা হয়েছে। আর তো পড়ছে, লাইটটা জ্বেলে দিই। লাইট মানে আলো রয়েছে বলে জ্বালিনি। এখন হচ্ছে বানালাম একটু চাউমিন বানিয়ে এখন খাচ্ছি। একদম সিম্পল আলু দিয়ে, আজকে তো অন্য পেঁয়াজ টেঁয়াজ কিছু দিনই, ডিম পেঁয়াজ আলু দিয়ে আর চাউমিন দিয়ে একটা সিম্পল সাদা মাটা কাঁচা লঙ্কা দিয়ে চাউমিন বানিয়ে নিয়েছি, এটাই এখন খাচ্ছি। চলে এসেছি, এখন বাজে 9টা, এখন রাতে রান্না হচ্ছে। ও মাগো, ফোনটাই পড়ে আছে। রাত্রে সোয়াবিন বানাচ্ছি, সোয়াবিনের তরকারি আর ভাত হবে। মানে ভাত হয়ে গেছে, ভাত বানিয়ে দিয়েছি। আর এদিকে সোয়াবিনের তরকারি হচ্ছে, ভাতটা হয়ে গেছে, ওই ভাত নামিয়ে দিয়েছি আর সোয়াবিনের তরকারি হচ্ছে। এটাই হচ্ছে রাত্রের খাবার। তো চলো, এদিকে মেয়ে পড়ছে, একবার মেয়েকে দেখছি, একবার এদিকে আসছি, দুদিকে কাজ করতে হবে। চলো, আজকের মতন এখানেই ব্লগটা আমি শেষ করলাম। দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। রান্নাঘর থেকে ব্লগ শুরু করি, আজকে রান্নাঘর থেকে ব্লগ শেষ করলাম। দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাকে সাপোর্ট করো, পাশে থেকো।